মেডিকেল লাইফের শুরু থেকে এই 5টি ভুল তোমার কখনোই করা উচিত নয়। আমি তোমাকে আশ্বস্ত করছি, যদি তুমি এই 5টি পয়েন্ট মাথার মধ্যে রাখো তাহলে তোমার মেডিকেল লাইফ অনেক স্মুথ হবে, অনেক ইজি হবে। সো ওয়েলকাম টু রান উইথ আকাশ। আমি আকাশ বলছি, MBBS স্টুডেন্ট আন্ডার চিটাগং মেডিকেল ইউনিভার্সিটি। ওকে, সো আমাদের যে 5টি পয়েন্ট রয়েছে তার মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে ডো নট চেঞ্জ ইউর মাইন্ডসেট। এটাকে আমি একটু ব্যাখ্যা করে বলি। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা নিজের ইচ্ছায় মেডিকেলে পড়তে না আসে, তার পরিবারের ইচ্ছায়, বাবা মায়ের ইচ্ছায় বা আত্মীয় স্বজনের ইচ্ছায় সে মেডিকেলে পড়তে আসে। সেক্ষেত্রে তার কি হয়, তার যে মেডিকেলের একটা প্রেশার লোড, ক্লিনিক্যাল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস, আইটেম, প্রফ, এগুলো কন্টিনিউ করার জন্য সে নিজের মন থেকে কোনো শক্তি পায় না, নিজের মন থেকে কোনো আশা পায় না। সেক্ষেত্রে এগুলো তার অনেক প্যারা মনে হয়। সো যদি তোমাদের মধ্যে এরকম কেউ থেকে থাকো যে নিজের ইচ্ছায় না অন্য কারোর ইচ্ছায় মেডিকেলে আসছো, তার প্রথমেই তোমার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে না, আমি যেভাবে হোক মেডিকেলে এসেছি, এখন এই সায়েন্সটাকে, এই মেডিকেল সায়েন্সটাকে আমি ভালোবেসে জানার জন্য আগ্রহ সহকারে পড়ব। তাহলে হচ্ছে তোমার মেডিকেলে অনেক ইজি লাগবে এবং কমফোর্টেবল লাগবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে দীর্ঘসূত্রিতা, বা যেটাকে আমরা বলি প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট মানে কি, ধরো হচ্ছে কাজ জমিয়ে রাখার প্রবণতা। মেডিকেলের শুরু থেকে যদি তুমি তোমার কাজগুলোকে জমিয়ে রাখো, তুমি তোমার আইটেম, তুমি তোমার রেগুলার যেই ওয়ার্কগুলো আছে, ক্লাস অ্যাক্টিভিটিস, সেগুলো যদি কমপ্লিট না করো, এগুলো জমতে জমতে একসময় তোমার জন্য ওয়ার্কলোড হয়ে যাবে। সো তোমার মেডিকেল লাইফটা বিরক্ত মনে হবে। যতই কষ্ট হোক, রেগুলার আইটেম রেগুলার ক্লিয়ার করে ফেলার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমার হচ্ছে সব কিছু ভালো লাগবে। এছাড়া আরেকটা বেনিফিট হচ্ছে, তুমি যদি মেডিকেলে তোমার পড়াশোনা জমিয়ে রাখো, তাহলে হচ্ছে তুমি অনেক তোমার ফ্যামিলি ইভেন্ট তুমি মিস করে যাবে। সো আস্তে আস্তে হচ্ছে তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন এগুলো আসা শুরু করবে। সো নাম্বার 2 পয়েন্ট যেটা হচ্ছে, দীর্ঘসূত্রিতা করা যাবে না, কোনো কাজ জমিয়ে রাখা যাবে না। ওকে, নাম্বার 3 যে পয়েন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নিজেকে আইসোলেট করে রাখা। মেডিকেলে তুমি কখনো নিজেকে আইসোলেট করে রাখবে না। তোমার একটা নির্দিষ্ট সংখ্যক বন্ধু থাকা উচিত, সবার সাথে মিলেমিশে থাকা উচিত, সবার সাথে কানেকশন বজায় রাখা উচিত। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, কোনো একটা স্টাডি পার্টনার বানাতে পারো। আমি বলছি না যে তোমার অনেক ফ্রেন্ড থাকতে হবে, লাইফে তো 2-1টা ফ্রেন্ড থাকাই যথেষ্ট। সো মেডিকেলে তোমার কিছু সংখ্যক ভালো ফ্রেন্ড থাকতে হবে যাদের সাথে তোমার নিজের মাইন্ডসেটটা ম্যাচ করে ভালো। সো একা থাকতে যাবে না, অন্যের সাথে স্টাডি ম্যাটেরিয়ালস শেয়ার করবে, তারাও তোমার থেকে হেল্প পাবে, তুমিও তাদের থেকে হেল্প নেবে, তাহলে দেখবা ব্যাপারগুলো খুবই ইজি, একটা ব্যালেন্স থাকতে হবে আর কি। ওকে, নাম্বার 4 যে পয়েন্টটা, সেটা হচ্ছে ওভারলোড, নিজেকে ওভারলোড ইউরসেলফ উইথ মাল্টিপল অ্যাক্টিভিটিস। ওকে, সো হচ্ছে এই পয়েন্টটা আসলে এটা হচ্ছে কে কীভাবে নিজেকে ব্যালেন্স করছে তার উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, মেডিকেলে যাওয়ার পরে তোমার স্টাডি হচ্ছে তোমার মেন প্রায়োরিটি, এর সাথে সাথে তুমি কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটি অবশ্যই করতে পারো। যেমন হচ্ছে তুমি মেডিসিন ক্লাব, সন্ধানী বা অনেক গ্রুপ থাকে মেডিকেলে, এগুলোর সাথে যুক্ত হতে পারো। তুমি হচ্ছে ব্লাড ক্যাম্পেইন করতে পারো, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করতে পারো। এগুলো মেনটেন করা যায়, কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে। সো আমি বলছি না পড়াশোনাকে একদম বাদ দিয়ে ওই কাজগুলো বেশি বেশি করা, এর ফলে হচ্ছে তোমার একটা আলাদা করে ওয়ার্কলোড পড়বে এবং তোমার স্টাডি, রেজাল্ট সব কিছুতে এর একটা ইফেক্ট পড়বে। দিস ইজ নাম্বার 4 পয়েন্ট। অ্যান্ড নাম্বার 5 পয়েন্ট যেটা কখনোই কারো মিস করা উচিত নয়, সেটা হচ্ছে সাপ্লি খাওয়ার প্রবণতা গড়ে তোলা। মেডিকেলে যাদের মধ্যে এই সাপ্লি খাওয়ার প্রবণতা গড়ে ওঠে, এটাও একদম এডিকশন। আমি মনে করি এটাও একদম এডিকশন। যে সাপ্লি, আমার ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে এরকম হয়েছিল যে মনে হতো আরে সাপ্লি দিলেই তো খুব ভালো লাগতেছে, সাপ্লি দিলে তো সবার সাথে পরীক্ষা দিতে হচ্ছে না, আমি আমার নিজের মন মতো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে তখন পরীক্ষা দিতে পারছি। সো ওইটা কখনো করা যাবে না। মনে রাখতে হবে সাপ্লি খাওয়া খারাপ কিছু নয়, কিন্তু সাপ্লি খাওয়ার প্রবণতা গড়ে ওঠা এটা অবশ্যই একটা খারাপ গুণ। সো যে 5টা পয়েন্ট আমি বললাম, এর মধ্যে এই পয়েন্টে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকের মধ্যে দেখা যায় সাপ্লি খাওয়ার একটা প্রবণতা গড়ে ওঠে এবং নিজে সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে না। সো সাপ্লি খাওয়ার প্রবণতা গড়ে তোলা যাবে না। সাপ্লি খাওয়ার প্রবণতা গড়ে তুললে তুমি তোমার যে ডেলি অ্যাক্টিভিটি সেটা প্রায় নষ্ট হয়ে যাবে। দেখা যাবে তোমার ফ্রেন্ডরা একটা এক্সাম দিচ্ছে, তোমার এখনও এই পূর্বের এক্সাম নিয়ে চিন্তা করতে হচ্ছে। সো ওদের সাথে তুমি কন্টিনিউ করতে পারছো না, একটা মিসম্যাচ, একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। সো সাপ্লি খাওয়ার প্রবণতা কখনো গড়ে তোলা যাবে না, রেগুলার ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি বাই চান্স সাপ্লি চলে আসে, সেক্ষেত্রে সেটা ক্লিয়ার করতে হবে। আমি আবারও বললাম যে সাপ্লি খাওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু সাপ্লি খাওয়ার প্রবণতা গড়ে ওঠা অবশ্যই খারাপ কিছু। সো এই 5টি পয়েন্ট তোমার মনে রাখা উচিত।
তোমাদের সবার জন্য শুভকামনা যে তোমাদের মেডিকেল লাইফ অনেক ভালো যাক এবং দেশের উন্নয়নে দেশের স্বার্থে তোমাদের এই শ্রম সার্থক হোক সেই কামনা। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ।